আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ইউনিট টেক চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব রান কমান্ড দিয়ে কিভাবে মাত্র কয়েক সেকেন্ডে আপনার পিসি কন্ট্রোল করা যায়। এই ভিডিওতে বিগিনার থেকে অ্যাডভান্সের সবারই কাজে লাগবে। রান কমান্ড কি? রান কমান্ড হলো উইন্ডোজের একটা শর্টকাট টুল। কিবোর্ড থেকে উইন্ডোজ আর চাপলে রান কমান্ড ওপেন হয়ে যাবে। তাহলে আমরা কিবোর্ড থেকে উইন্ডোজ আর প্রেস করি। উইন্ডো আর প্রেস করলেই রান কমান্ড ওপেন হয়ে যাবে। এখানে কমান্ড লিখলে সরাসরি সিস্টেম টুলস ওপেন হয়ে যায়। এখানে যদি আমি সিএমডি লিখি, এই জায়গাতে সিএমডি, এই জায়গাতে যদি সিএমডি লিখি, এটা হচ্ছে কমান্ড প্রম্পট। এটা কম্পিউটার সার্ভিসিং বা সফটওয়্যার ডেভেলপের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এরপরে আবার রান কমান্ড ওপেন করলাম। বেসিক রান কমান্ড সম্পর্কে বলতেছি। এরপরে রান কমান্ড ওপেন করা, নোটপ্যাড টাইপ করবো, নোটপ্যাড টাইপ করে ইন্টার চাপ দিব। দেখেন খুব সহজে নোটপ্যাড ওপেন হয়ে গেছে। এখন নোটপ্যাড ওপেন করতে হলে উইন্ডো আর প্রেস করে এখানে ইন্টার চাপ দিলে নোটপ্যাড ওপেন হয়ে যাবে। এর পরবর্তীতে রান কমান্ড আছে, সেটা হচ্ছে যে ক্যালকুলেটর বের করা শেখাবো খুব সহজেই। ক্যালকুলেটর বের করতে হলে উইন্ডো প্লাস আর এখানে লিখতে হবে সি সি এ এল সি লিখে ইন্টারফেস করবেন। ক্যালকুলেটর ওপেন হয়ে গেল। এরপরে রান কমান্ডে এমএস পেইন্ট এমএস পেইন্ট লিখলাম, পেইন্ট ওপেন হয়ে গেল। এখন দেখেন মাউস ছাড়া খুব সহজে পেইন্ট ওপেন করতে পারবেন এইভাবে, উইন্ডো প্লাস আর এন্টার। আবার দেখেন উইন্ডো প্লাস আর। এগুলো আসলে কিবোর্ড দিয়ে মাউস ছাড়া কিভাবে আমরা যে কোনো প্রোগ্রামের ভিতরে, যে কোনো সিস্টেমের ভিতরে ঢুকতে পারি, এটাই হচ্ছে যে রান কমান্ডের কাজ। এটাই হচ্ছে রান কমান্ডের কাজ। এবার এখান থেকে কন্ট্রোল প্যানেলে ঢুকবো খুব সহজে। কিভাবে কন্ট্রোল প্যানেলে ঢুকতে হয়, এই জায়গাতে জাস্ট উইন্ডো আর চাপ দিবেন। এই জায়গাতে লিখবেন কন্ট্রোল CONTROL, কন্ট্রোল লিখে ইন্টারফেস করবেন। দেখেন খুব সহজে কন্ট্রোল প্যানেলে চলে গেল, খোঁজাখুঁজি করা লাগলো না। এগুলো প্রতিদিনের কাজে খুব বেশি বেশি ব্যবহার করে থাকি আমরা কম্পিউটারে। সিস্টেম কমান্ড, সিস্টেম কমান্ড সম্পর্কে রান কমান্ডে কিছু সিস্টেম কমান্ড রয়েছে। তার মধ্যে রয়েছে টাস্ক ম্যানেজার, স্টার্ট কন্ট্রোল, ব্যাকগ্রাউন্ড সার্ভিস, পিসির ফুল ইনফরমেশন এবং ডিস্ক ক্লিয়ার। তো টাস্ক ম্যানেজার বের করতে হলে আবার সেই উইন্ডো প্লাস আর এ চাপ দিব। উইন্ডো প্লাস আর এ চাপ দেওয়ার পরে TASK TASKMGR এটা লিখে ইন্টারফেস চাপ দিবেন। টাস্ক ম্যানেজার ওপেন হয়ে গেল। অল্টার F4 চাপ দিলে ক্লোজ হয়ে যাবে। সেট আপ কন্ট্রোল ওপেন করতে হলে আবার উইন্ডো প্লাস আর চাপ দিবেন। এরপর এই জায়গাতে লিখতে হবে এমএস কনফিগ, এমএস কনফিগ লিখে ইন্টার চাপ দিবেন। এটা হচ্ছে সেট আপ কন্ট্রোল। এটা কম্পিউটার সার্ভিসিং, সিস্টেম সার্ভিসিং করার জন্য ব্যবহার হয়। আর একটা আছে আপনার উইন্ডো আর চাপ দিলাম, ব্যাকগ্রাউন্ড সার্ভিস, service.msc লিখলে ব্যাকগ্রাউন্ড সার্ভিস আছে। সার্ভিস বানান স্যার, এটা কি service.msc লিখে ইন্টারফেস করবেন। এবার
ব্যাকগ্রাউন্ড সার্ভিস ওপেন হয়ে গেল। ফুল পিসির অল্টার এফোর্টস সাব দিয়ে ক্লোজ করে দিলাম। এবার ফুল পিসির ইনফরমেশন বের করতে হলে উইন্ডো প্লাস আর সাব দিয়ে রান কমান্ড ওপেন করলাম। ওপেন করার পরে এই জায়গাতে ডিএক্স টাইপ করব, ডিএক্স ডিআই এ জি লিখে ইন্টার চাপ দেব। এখানে ফুল পিসির ইনফরমেশন দেখিয়ে দিয়েছে। খুব সহজেই আমরা ফুল পিসির ইনফরমেশন দেখতে পেলাম। আবার দেখাই উইন্ডো প্লাস আর এ জায়গাতে ডিএক্স ডিআইএজি লিখে ওকে করবেন জাস্ট। পুরা পিসির ইনফরমেশন এই জায়গাতে দেখিয়ে দিয়েছে। এবার শেখাবো পিসি স্লো সমস্যা বুঝতে ও ফিক্স করতে সাহায্য করে এমন কিছু টুল। উইন্ডো আর চাপ দিব, সরি ডাবল চাপ লেগে গেছে। এবার ট্যাম্প ফাইল কিভাবে বের করবো, এই জায়গাতে পার্সেন্ট দিয়া এদের ট্যাম্প লিখবে, জাস্ট ওকে করব। এই যেগুলো ট্যাম্প ফাইল, এটা আমরা অল সিলেক্ট করে ডিলিট করে দিব। তাহলে পিসি স্লো সমস্যা ঠিক হয়ে যাবে। এরপরে এই জায়গাতে যদি রিসেন্ট লিখি পিসির হিস্টোরি বের হবে। এটা দিয়ে নেটওয়ার্ক সেটিংয়েও খুব সহজে প্রবেশ করা যায়। এটা করার জন্য আবার ওই যে উইন্ডো প্লাস আর চাপ দিব, এনসিপিএ লিখতে হবে, এনসিপিএ ডট সিপিএল লিখে ইন্টারে চাপ দেবেন। দেখেন খুব সহজে নেটওয়ার্ক সেটিং ওপেন হয়ে গেছে। এগুলো অবশ্যই সাবধানে ব্যবহার করতে হয়। রান কমান্ড দিয়ে কাজ দ্রুত করতে চাইলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং প্র্যাকটিস করুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।